আছে কিন্তু ঘটনা হচ্ছে এই যে দুনিয়াতে আসলাম, এখন আমার এই দুনিয়ার জীবনটা কি আসলে, এটাই হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। দুনিয়ার জীবনটা কি, এটা বুঝতে পারলে কিন্তু সমস্ত হিসাব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আসলে দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা আমার জন্য। আমরা প্রকৃতপক্ষে একটা পরীক্ষার হলে ঢুকলাম, টেস্ট। আল্লাহ বলছেন আমি দেখতে চাই কে সরল পথে থাকে, কে বক্র পথে যায়। আমি দেখতে চাই। দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা, মূলত পরীক্ষা ক্ষেত্র। 3 ঘন্টার পরীক্ষার হল, সেখানে কি কেউ ঘুমায়? সে প্রত্যেকটা মুহূর্তের টাইম মানে গুরুত্ব সে বুঝে না? বুঝে, কারণ 3 ঘন্টা পরে কাগজটা নিয়ে যাওয়া হবে, সে জানে। এখন যদি সে না লেখে, দোষটা কার? অথবা খাতার মধ্যে গালাগালি করে স্যারদেরকে, দোষটা কার? বলেন, স্যারদের দোষ? তার দোষ, তাকে সুযোগ দেওয়া হয়েছে। তো আমাদের কিন্তু দুনিয়ার জীবনটা পরীক্ষা। এই দুনিয়ার জীবনে আমি কার খলিফা? এটা এখানে আমি থাকবো না। ওই যে মালায়েকদেরকে বলেছিল সেজদা করো, এ মালায়েক কারা? এ মালায়েক হচ্ছে আল্লাহর সমস্ত প্রাকৃতিক শক্তি। সমস্ত সূর্যকে বলা হয়েছে, চন্দ্রকে বলা হয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মাটি। এই যে মাটিকে নির্দেশ দেওয়া হয়েছে, তোকে আমি বৃষ্টি বর্ষণ করিয়ে তুই মরা মাটিকে জিন্দা করব। আমার বান্দারা যখন ফসল ফলাবে তুই তাদেরকে ফল দিবি। মাটি দেন কোনো কথা নাই, তার বুকে কোদাল চালাচ্ছেন, খুন্তি চালাচ্ছেন, তার কোনো কথা আছে? চিৎকার আছে? চিৎকার নাই। সে কিন্তু আপনাকে ফসল দিয়ে যাচ্ছে। এখন ফসলের বীজ বপন করার সময় আপনি কি তেঁতুলের বীজ লাগাবেন না কমলার বীজ লাগাবেন? আপ টু ইউ। ঘাসের বীজ লাগাইলেও কিন্তু যথাসময় ঘাস হবে, আর ধানের বীজ লাগাইলেও বেন্নার ধান, নাকি বেন্নার ধান বলে না, আপনি যদি ধানের বীজ লাগান মাটি কিন্তু আপনাকে দিয়ে যাবে, কিন্তু মাটির কোনো কথা নেই, সে তো সেজদা করছে। এখন আপনি কি নামাজি না বেনামাজি, এটা মাটি জিজ্ঞাসা করবে না, কিচ্ছু বলবে না। মাটি মেঘমালাকে বলেছে, মেঘমালা তোকে আমি সিস্টেম করেছি, বৃষ্টি বর্ষণ করাই দিয়ে যাবি। আপনি কি নাস্তিক না আস্তিক, এটা মেঘ জিজ্ঞাসা করবে না, সে যত সময় বৃষ্টি বর্ষণ করিয়ে যাবে। কলা গাছ যত সময় কলা দিবে, গাভী যত সময় দুগ্ধ দিবে, গাভীর বাচ্চাকে আপনি বঞ্চিত করে আপনি দুধ খাচ্ছেন, গাভী কিচ্ছু বলবে না। এই যে নিরন্তর আপনাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে, সবাই নিঃশেষ হয়ে যাচ্ছে। সূর্য, আল্লাহ বলছেন ইজা শামসুন কুবরাত, সূর্য একদিন নিঃস্ব হয়ে যাবে। বিজ্ঞানীরা প্রমাণ করছে এখন যে একদিন সূর্য নাকি এই জ্বালানি দিতে দিতে এই সূর্য মরে যাবে, মরা সূর্য হয়ে যাবে। সূর্য আপনাকে জ্বালানি সরবরাহ দিতে দিতে আপনার তেনা শুকাইতে শুকাইতে তার জীবন যাইব সূর্যের। তাইলে আল্লাহ তাআলার সমগ্র সৃষ্টি আপনাকে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনার সার্ভিসটা কি কোনোদিন চিন্তা করেছেন? এত মহান মানুষ ছিলেন আপনি। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাইয়িনাতে, মানুষ খায়রুল বারিয়া শাররুল বারিয়া, মানুষ 2 প্রকার, সৃষ্টির সেরা অথবা সৃষ্টির নিকৃষ্ট। আপনি যদি পৃথিবীতে আল্লাহর খেলাফত করেন, ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করেন, তবে এই সমস্ত মালায়েক আপনাকে প্রতিনিয়ত যে সার্ভিস দিয়ে যাচ্ছে এর হক আদায় হবে। আপনাকে সরকার নিয়োগ দিয়েছে, মেডিকেল কলেজে পড়ালেখা করিয়েছে, একটা মেডিকেল কলেজের স্টুডেন্টের পিছনে কোটি কোটি টাকা সরকারে যাচ্ছে। আপনাকে ডাক্তার হিসেবে বের করে আধুনিক যন্ত্রপাতি শিক্ষা দিয়ে আপনাকে হাসপাতালে নিয়োগ দিয়েছে মানুষের ট্রিটমেন্ট করার জন্য। আপনাকে সরকারি বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, কর্মচারী দিয়েছে, টেলিফোন বিল ফ্রি, তারপরে হলো বিদ্যুৎ বিল ফ্রি, আপনার জন্য সমস্ত ফ্রি। মাশাআল্লাহ, দেশে হলেও আপনার গাড়ির মধ্যে লেখা থাকে ডক্টরস কার, কোনো সমস্যা নাই, আপনার জন্য সব ফ্রি। কেন? আপনার দাঁত দেখার জন্য? কিসের জন্য? রাষ্ট্রের জনগণকে আপনি চিকিৎসা দিবেন, এটাই ছিল আপনার মূল ইবাদত, মূল কাজ। যদি আপনি চিকিৎসা না দেন তাহলে রাষ্ট্রের জনগণের এত সার্ভিস, এই ট্যাক্সের টাকা সম্পূর্ণরূপে ওয়েস্টেজ হলো আপনার জন্য। তখন আপনাকে শাস্তি দেওয়া কি ন্যায়সঙ্গত হবে না অন্যায় হবে? এই আদমকে জাহান্নাম দেওয়া ন্যায়সঙ্গত হবে না আল্লাহর অন্যায় হবে?